নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে জন্মাষ্টমী, সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই। সকাল থেকে আপনারা তো দেখলেন আমি কিরকম ব্যস্ত ছিলাম, একটার পর একটা চলতেই থাকছে। প্রথমে আমি 5টার সময় আজকে সকালে ঘুম থেকে উঠেছি, কেননা মিষ্টিকে নিয়ে বুঝতেই পারছেন ও এত ছোট আর ধরার আমার কেউ নেই। ওর বাবা ছিল বলেই আজকে ওই জন্যই আমি সব কিছু করতে পেরেছি, না হলে হয়তো আমি করতে পারতাম না সব কিছু। সকাল থেকে তাল চাঁচলাম, তালটা চেঁচে প্রথমে আমি ফুলুরি বানালাম, তারপর নাড়ু করলাম, পর 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 হতেই থাকছে। পাটিসাপটা করেছি, 5 রকমের ভাজি, লুচি, তো সুজি, সব কিছু বানিয়ে যে আমি 5টার, এখনো 5টাই বাজে ঘড়িতে, তো 5টার সময় শেষ করলাম আমি। তো সামান্য একটুখানি আমি আয়োজন করেছি গোপালের জন্য, যেটুকু আমার সামর্থ্যে কুলিয়েছে সেটুকু আমি করেছি। সন্ধ্যা হয়ে গেছে, তো আমি এখন এবার পুজোটা করব। মিষ্টির বাবা আর আমি আজকে সারাদিন উপোস করে আছি। তো আপনাদের বাড়িতেও নিশ্চয়ই হচ্ছে গোপালের পুজো, আর পাপাই হচ্ছে সব থেকে বেশি এক্সাইটেড, কেননা ও সেই কালকে রাত 12টা থেকে ওর পাপাকে বলছে যখন 12টা বাজবে তখন আমাকে ডাকবে, আমি কিন্তু গোপালকে উইশ করতে যাব। তো তাই হলো, সেই ছোট থেকে ও ঠাকুরের প্রতি না একরকম বিশাল ভালোবাসাই বলতে পারেন, বা যাই হোক। আর গোপালকে তো সবসময় নিজের
দাদাই মানে, যে ওটা আমার দাদা। ও সেই সকাল থেকে বেলুন ফোলাচ্ছে, তারপরে সিকলি বানাচ্ছে, তো ওই সমস্ত ঠাকুরঘরটা ওই সাজিয়েছে। আর মিষ্টি এখনো ঘুমাচ্ছে জানেন তো। তো সেই ফাঁকেই আমি একটুখানি সাজুগুজু করে নিলাম। কেমন লাগছে আমাকে জানাবেন কিন্তু। আর জন্মদিনের যেটা মেন হচ্ছে পায়েস, সেটা তো আমি বলতেই ভুলে গেছি, সেটাও বানালাম। তো আর তো 5 রকম ভাজাভুজি আছেই। তো চলুন আপনাদেরকে এবারে আমি আমার ঠাকুরঘরটা দেখাই, পাপাই কিরকম সাজিয়েছে। আর সন্ধ্যা হয়েই গেছে, আমি এবার পুজোটাও সেরে ফেলি তাড়াতাড়ি। মিষ্টি এখনো ঘুমাচ্ছে। তো আর পাপাই হচ্ছে সব থেকে বেশি এক্সাইটেড। ও নিজে নিজেই পাঞ্জাবি পরে ফেলেছে, যেহেতু প্যান্টের দড়িটা এখনো বাঁধতে পারি না, তার জন্যই আমি বেঁধে দিচ্ছি। সকাল থেকে না মানে ও ঘুমায়নি, সারাটা দুপুর সেই আমি যখন রান্না করছি ওইখানেই ও ছিল বসে, জানেন তো। আর বাচ্চারা তো এরকমই হয়, পাপাইকে দেখে না আমার ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, জানেন তো। আমাদের বাড়িতেও যখন পুজো হতো আমিও ওরকম বসে থাকতাম মায়ের পাশেতে, তাই না? তো তুমি বলো, তুমি কেমন সাজালে? ভালোই সাজালাম, সবাইকে দেখাই। দেখেছেন আমার ঠাকুর ঘরটা কিরকম লাগছে, আপনারা জানাবেন কিন্তু। আর আমি সকাল থেকে এই রান্নাগুলো করেছি, দেখুন। লুচি করেছি, নাড়ু করেছি, সুজি, ভাজাভুজি, 5 রকমের ভাজা, এটা তালের বড়া, এটা মালপোয়া, এটা পাটিসাপটা। আর আমি এখানে আমার গোপালের জন্য, আমার বড় ছেলের জন্য এই থালাটা সাজিয়েছি। আর এইগুলো সব হনুমানজি, ভোলেনাথ, মা লক্ষ্মীর জন্য আমি এইগুলো সাজিয়েছি। আর এখানে 5 রকমের ফল আছে, পায়েস আছে, এখানেও আমি তুলে রেখেছি পায়েস আমার বড় ছেলের জন্য। এবার চলুন আমরা পুজোটা শুরু করি। আমরা গোপালকে আগে স্নানটা করিয়ে দিই। আর এই দেখুন মিষ্টিও ঘুম থেকে আজকে উঠে পড়েছে, ঠিক টাইমেই ও উঠে পড়েছে। আর পাপাই আবার দেখুন ওর দাদার জন্য আবার দুটো এই যে চকলেটের মতো, এটা মনে হয় ওই তিলের কিছু হবে, ওইটা আবার ও কিনে নিয়ে এসেছে ভালোবেসে। চলুন এবার আমরা শুরু করি পুজোটা। আর পাপাইয়ের বাবা আমাকে আজকে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে। আমি এবার আমার পুজোটা শুরু করলাম। এই দেখুন মিষ্টিকে না পাপায়ের কোলেতে দিয়েছি, 2 ভাই বোনে কেমন বসে আছে দেখুন। বড়দাদার জন্মদিন হচ্ছে তাই না? দাদা ভাইয়ের জন্মদিন তো, বলি বাবালি। এখানে দেখুন আমি গঙ্গার জল দিয়ে ফুল দিয়ে গোপালের জন্য একটা ছোট্ট বাথটব বানিয়েছি।
এটাতে আমি আমার গপুকে আজকে স্নান করাবো। মিষ্টি যে রাখিটা বেঁধেছিল গোপালকে, ওর হাতে এখনো আছে। চলুন এবার ওকে স্নান করিয়ে দিই। কালকে আবার পাপাই না গোপালকে একটুখানি পরিষ্কার করে দিয়েছে, আমি তো সময় পাইনি। এই দেখুন কেমন চকচক করছে। এই যে আমি এবার চন্দনটা ঘষে নিয়ে ওকে একটু চন্দন দিয়ে পরিষ্কার করে দিই। আর ওর গাটা মুছিয়ে দিই। হ্যাঁ এই তো দাদা, দাদা নানু নানু করছে। আজকে তো দাদার জন্মদিন, হ্যাপি বার্থডে বলেছো। এইবার এই যে আমি কি পিঠে আর বুকে গঙ্গার জল, চন্দন, মধু সবকিছু দিয়ে তুলসী পাতা দিয়ে দিলাম। গোপালের এবার নতুন বস্ত্র আমি পরিয়ে দিলাম। এই যে দেখুন নতুন বস্ত্র আমি পরিয়ে দিয়েছি। আর এই যে গোপালের রূপোর বাঁশি। এই যে আমি দেখুন গোপালকে আমি সাজিয়ে দিয়েছি। আমার মন থেকে যেটুকু এসছে আমি সেটুকু করে গোপালকে সাজিয়ে দিয়েছি। আর এই যে রাখিটাও গোপালের কাছে দিয়ে দিই। এবার আমি গোপালকে খাবারটা ধরে দিই। ওর স্নান হয়ে গেছে, সাজুগুজু হয়ে গেছে, এবারে খাবারটা আমি গোপালকে ধরে দিই। জানেন তো দরকারের সময় না কিছু পাওয়া যায় না। কাঁসারটা বাজানোর জন্য ঠিক সময় কিছু কাঠের টুকরো বা কিছু না পাওয়া যায়নি। ওই জন্য ওর বাবা দেখুন জোগাড় বুদ্ধি সবসময় ওর বাবা এরকম করে, জানেন তো।
দাদাকে নমো করো, পাপাই নমো করো। হ্যাঁ, দাদা আমাকে ভালো রাখো বল। হ্যাঁ, নেবে বেলুন নেবে? মিষ্টি দেখুন, বেলুন গুলো শুধু দেখছে, চারিদিকে বড় বড় টাঙানো তো ওনা দেখছে। আর পাপা এগুলো সব লাগিয়েছে নিজের হাতে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন আপনারা। আর জানাবেন কিন্তু আমার এই পুজো আপনাদের কেমন লাগলো। চলুন, এবার পুজো আমার সম্পূর্ণ হয়েছে। এবার ঘরের দরজা বন্ধ করে আমি একটু চলে যাই, ঠাকুরের একটু সেবা গ্রহণ করে নি। চলুন এবার যাওয়া যাক তাহলে। চলো চলো বাপাই, চলো। এই যে ঘরেতে একটু ধুনোটা দেখিয়ে দিই। আমি জানেন তো শনি মঙ্গলবারে না ধুনো দিই ঘরেতে। পাপাই ওই দরজাটা একটু খোলো। বন্ধ আছে তো, এদিক দিয়ে গে। পাপাই কেন বলুন তো, এটা পাপার হাতে দিচ্ছি না, ওর আবার যদি গরম লাগে ওই জন্য আর ওর হাতে দিইনি। এটা আমি এই চারিদিকে দেখিয়ে দিচ্ছি। এবার যাই, চলুন ঠাকুর ঘরে প্রসাদগুলো নিয়ে নিই। আপনারা জানাবেন আমার বড় ছেলেকে কেমন লাগছে। পাপায়ও এসছে আমার সাথে। প্রসাদগুলো তো এবার সবাইকে দিতে হবে, ওই জন্য আমরা এবার প্রসাদগুলোকে সবাইদের বাড়িতে বাড়িতে দিয়ে আসি। আর প্রথমে পাপা আর পাপাইকেও দিয়ে দিই। সকাল থেকে তো পাপাইয়ের বাবা কিছু খেয়ে নেই, ওই জন্য প্রসাদটা আগে খাক। এই যে আমি থালা গুছিয়ে নিয়েছি, আমি একটুখানি সবাই বাড়িতে বাড়িতে দিয়ে আসি। আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, জানাবেন কিন্তু আমার এই পুজোটা আপনাদের কেমন লাগলো। আমি যেটুকু করেছি আমার মন থেকে করেছি, ওই জন্য আপনারা আমাকে জানাবেন আপনাদের পুজো কেমন কাটলো। নমস্কার।